প্রশ্ন 20 স্পাইওজার, স্পিওয়ার ও অ্যাডোজার আদওয়ার কি? উত্তর, সহজ ভাষায় বিষয়টি কি? স্পাইওজার এবং অ্যাডোজার হল দুই ধরনের বিশেষ সফটওয়্যার যা আমাদের ডিজিটাল ডিভাইসে অনাহূতভাবে ঢুকে পড়ে। স্পাইওজার হল এক ধরনের ডিজিটাল গোয়েন্দা যা আপনার অজান্তেই আপনার সব গোপন তথ্য, যেমন পাসওয়ার্ড, ব্যাংক ডিটেইলস বা মেসেজ, চুরি করে অন্য কারো কাছে পাঠিয়ে দেয়। অন্যদিকে অ্যাডোজার হল এক ধরনের বিজ্ঞাপন প্রচারকারী প্রোগ্রাম যার কাজ হল আপনার কম্পিউটারে বা মোবাইলে বিরক্তির সীমা ছাড়িয়ে বারবার আজেবাজে বিজ্ঞাপন দেখানো। সহজ কথায়, স্পাইওয়্যার আপনার তথ্য চুরি করে আপনার ক্ষতি করে, আর অ্যাডওয়্যার আপনাকে অপ্রয়োজনীয় বিজ্ঞাপন দেখিয়ে বিরক্ত করে এবং আপনার ইন্টারনেটের গতি কমিয়ে দেয়। প্র্যাকটিক্যাল লাইফ ব্যবহারিক উদাহরণ: ধরুন, আপনি ইন্টারনেট থেকে একটি ফ্রিতে গান ডাউনলোড করার অ্যাপ মোবাইলে ইনস্টল করলেন। এরপর থেকে দেখলেন আপনি যখনই ব্রাউজার খুলছেন, স্ক্রিনে বড় বড় করে আজেবাজে পপ আপ বিজ্ঞাপন আসছে যা আপনি সরাতে পারছেন না। এটি হল অ্যাডোজার। কারণ ওই ফ্রি অ্যাপটির সাথে এই বিজ্ঞাপনের প্রোগ্রামটি আপনার ফোনে ঢুকে পড়েছে। এখন ভয়ঙ্কর বিষয়টি হল, আপনি হয়তো খেয়ালই করলেন না যে ওই অ্যাপটি ব্যাকগ্রাউন্ডে আপনার ফোনের কিবোর্ডে আপনি কি টাইপ করছেন তার সব তথ্য রেকর্ড করে ইন্টারনেটে হ্যাকারদের কাছে পাঠিয়ে দিচ্ছে। আপনি যখন আপনার ফেসবুক বা ব্যাংকের পাসওয়ার্ড দিলেন, সেটিও পাচার হয়ে গেল। এই গোপন চুরির কাজটিই হল স্পাইওজার। বাস্তব জীবনে এভাবেই ফ্রি জিনিসের লোভ দেখিয়ে ক্ষতিকর সফটওয়্যারগুলো আমাদের ব্যক্তিগত গোপনীয়তাকে ধ্বংস করে দেয়। স্পাইওজার ও অ্যাডোজারের 10টি সহজ ও বিস্তারিত বৈশিষ্ট্য। স্পাইওয়্যার এবং অ্যাডওয়্যার কিভাবে আমাদের ডিভাইসে কাজ করে এবং এদের প্রকৃতি কেমন তা বিশ্লেষণ করে নিচে 10টি প্রধান বৈশিষ্ট্য আলোচনা করা হল। 1. গোপন নজরদারি বা স্পাইং। স্পাইওয়্যারের প্রধান বৈশিষ্ট্য হল এটি গোয়েন্দার মতো কাজ করে। এটি আপনার সব কার্যক্রম, যেমন আপনি কার সাথে চ্যাট করছেন, কোনো ওয়েবসাইটে যাচ্ছেন বা কি কিনছেন, তার উপর সার্বক্ষণিক নজর রাখে। এই তথ্যগুলো আপনার অজান্তেই তৃতীয় কোনো পক্ষের কাছে বিক্রি করে দেওয়া হয়। 2. অনাকাঙ্ক্ষিত বিজ্ঞাপনের আধিক্য। অ্যাডওয়্যারের কাজই হল আপনার স্ক্রিনকে বিজ্ঞাপনে ভরিয়ে দেওয়া। আপনি কোনো কাজ করতে গেলে হঠাৎ করে পপ আপ উইন্ডো বা ব্যানার অ্যাড সামনে চলে আসে। এই বৈশিষ্ট্যটি মূলত বিজ্ঞাপনদাতাদের টাকা আয়ের একটি অনৈতিক পথ হিসেবে ব্যবহৃত হয়। 3. কিলগিং প্রযুক্তি ব্যবহার। অনেক শক্তিশালী স্পাইওয়্যার কিলগার কেলগজের হিসেবে কাজ করে। এর মানে হল আপনি কিবোর্ডে যে বোতামি টিপবেন সেটি রেকর্ড হয়ে যাবে। এর ফলে আপনার ইমেইল আইডি এবং গোপন পাসওয়ার্ডগুলো খুব সহজেই হ্যাকারদের হাতে চলে যায়। 4. ব্রাউজার হাইজ্যাকিং বা দখল। অ্যাডওয়্যার অনেক সময় আপনার ব্রাউজারের হোম পেজ বা সার্চ ইঞ্জিন বদলে দেয়। আপনি হয়তো গুগল ব্যবহার করতে চান, কিন্তু অ্যাডওয়্যার আপনাকে অন্য কোনো অপরিচিত সাইটে নিয়ে যায় যেখানে প্রচুর বিজ্ঞাপন থাকে। এটি আপনার ইন্টারনেট ব্যবহারের স্বাধীনতা কেড়ে নেয়। 5. সিস্টেমের কর্মক্ষমতা কমিয়ে দেওয়া। এই দুই ধরনের ম্যালওয়্যারই ব্যাকগ্রাউন্ডে সবসময় চলতে থাকে। এর ফলে আপনার প্রসেসর এবং র্যাম প্রচুর খরচ হয়। ফলাফল হিসেবে আপনার মোবাইল বা কম্পিউটার খুব স্লো হয়ে যায় এবং ঘন ঘন হ্যাং করতে শুরু করে। 6. গোপনীয়তা ও প্রাইভেসি লঙ্ঘন। স্পাইওয়্যার আপনার ব্যক্তিগত ছবি, কন্ট্যাক্ট লিস্ট এবং লোকেশন ডাটা চুরি করতে পারে। এটি আপনার ডিজিটাল জীবনের সবথেকে বড় গোপনীয়তাকে হুমকির মুখে ফেলে দেয়। এমনকি এটি আপনার ওয়েবক্যাম বা মাইক্রোফোন ব্যবহার করে আপনার ওপর নজর রাখতে পারে। 7. ইন্টারনেট ডেটার অপচয়। অ্যাডওয়্যার যখন একের পর এক ছবি বা ভিডিও বিজ্ঞাপন লোড করে, তখন আপনার ইন্টারনেটের ডেটা বা এমবি খরচ হতে থাকে। স্পাইওয়্যারও আপনার তথ্য হ্যাকারের কাছে পাঠানোর সময় আপনার ইন্টারনেট কানেকশন ব্যবহার করে। এতে আপনার অজান্তেই ইন্টারনেটের বিল বেড়ে যায়। 8. পরিচয় গোপন রেখে প্রবেশ। এই সফটওয়্যারগুলো সরাসরি নিজেদের ক্ষতিকর হিসেবে পরিচয় দেয় না। এরা সাধারণত অন্য কোনো জনপ্রিয় গেম, মুভি বা কাজের সফটওয়্যারের সাথে লুকিয়ে আপনার ডিভাইসে ঢুকে পড়ে। ব্যবহারকারী মনে করে সে একটি দরকারি জিনিস ব্যবহার করছে, কিন্তু ভেতরে এই আপদগুলো বাসা বাঁধে। 9. ব্যবহারকারীর আচরণের প্রোফাইল তৈরি। অ্যাডওয়্যার এবং স্পাইওয়্যার আপনার অনলাইন পছন্দ বিশ্লেষণ করে আপনার একটি ডিজিটাল প্রোফাইল তৈরি করে। এই তথ্যের ওপর ভিত্তি করে তারা আপনাকে এমন বিজ্ঞাপন দেখায় যা আপনার আগ্রহের সাথে মিলে যায়, যাতে আপনি ভুল করে হলেও ক্লিক করেন। 10. অ্যান্টিম্যালওয়্যার ফাঁকি দেওয়া। পরিশেষে আধুনিক স্পাইওয়্যার ও অ্যাডওয়্যারগুলো নিজেদের এমনভাবে লুকিয়ে রাখে যেন সাধারণ অ্যান্টিভাইরাস তাদের সহজে ধরতে না পারে। তারা বারবার নাম বা রূপ বদলে ফেলে ডিভাইসে টিকে থাকতে চায়। একজন নতুন শিক্ষার্থী হিসেবে এটি বোঝা জরুরি যে অপরিচিত কোনো লিঙ্ক বা অ্যাপ ডাউনলোড করার আগে সতর্ক থাকাই হল এদের হাত থেকে বাঁচার সেরা উপায়।